মাই চ্যানেল। সো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম, অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। সো আজকে যাচ্ছি হচ্ছে দীঘা ঘুরতে যাবো। এর আগে দুবার গেছি, বাট তখন ব্লগ বানাতাম না, বাট এখন যাচ্ছি, এখন ব্লগ বানাই। তো পুরো ব্লগ তোমার সাথে শেয়ার করব। আজকে আমি একা যাচ্ছি না, আমার সাথে তিনজন যাচ্ছে। আমি পিয়ালিদি সুমিতদা যাচ্ছি। তো সুমিতদা পিয়ালিদের তোমরা আমরা কেদারনাথের ব্লগে দেখেছো। যদি না দেখে থাকো আমার চ্যানেলে চলে যাও, ওখানে কেদারনাথের সিরিজ রাখা আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। সো এখন আমরা যাবো হচ্ছে তোমাদের যেহেতু হঠাৎই প্ল্যান হয়েছে যাওয়ার, তো ওই জন্য আমরা ট্রেনের টিকিট পাইনি, বাসে করে যাব। তো এখন আমরা যাবো ফার্স্ট স্প্ল্যানেড, দেন স্প্ল্যানেড থেকে যে বাস পাবো সে বাসে আমরা বেরিয়ে যাবো। আজকে রাতের বাসে বেরিয়ে যাবো, কালকে সকালে আমরা দীঘা। সো চলো, দেখতে থাকো, ফুল ফান হবে। অনেকদিন পর তিনজনে একসাথে ট্রিপে যাচ্ছি। 2023 সালে আমরা কেদারনাথ গেছিলাম, দেন আবার 2026। সো মানে 3 বছর, 3.5 বছর পর আবার আমাদের একটা ট্রিপ হচ্ছে। সো দুদিনের ট্রিপ, বেশি দিনের ট্রিপ না, দুদিনের ট্রিপ, বাট ফুল ফান হবে, সব তোমার সাথে শেয়ার করবো। সো চলো দেখতে যাবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন না থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। তো চলো যাওয়া যাক, মনে যাক, বাকি তোমার রাস্তার ভিডিও শেয়ার করছি। পড়েছি সুমিতদা এখানে দাঁড়িয়ে আছে, এখন আমরা পিয়ালির জন্য দাঁড়িয়ে আছি, পিয়ালি দিয়ে আসবে তারপর আমরা যাবো, তাই তো? 2 বছর পর, তাই তো? সো তারপর আমরা বাসে উঠে গেছি টালিগঞ্জ থেকে স্প্ল্যানেটের উদ্দেশ্যে। তখন স্প্ল্যানেট যাব, দেন ওখান থেকে যে বাস পাবো দীঘার, তো সেই বাসেই আমরা উঠে যাব। সো চলো এখন আপাতত স্প্ল্যানেট যাওয়া যাক। তো আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে স্প্ল্যানেট চলে এসেছি। এখন আমরা দেখবো কোন বাসটা অ্যাভেলেবেল আছে, তো সেই বাসেই আমরা এখন টিকিট কাটবো। টিকিট কেটে আমরা তারপর যাবো। তো চলো যাওয়া যাক। এই সব দীঘা যাওয়ার সব বাস এখানে স্প্ল্যানেট বাস স্ট্যান্ড। তো তারপর আমরা বাসে উঠে গেছি। তো বাসে আমাদের পড়েছে 350 টাকা করে, 2x1-এর স্লিপার অ্যান্ড সিটিং আছে, নিচে সিটিং আর উপর হচ্ছে স্লিপার। তো আমাদের 350 টাকা করে সিটে পড়েছে, আর স্লিপারে গেলে 400 থেকে 450। সেটা নির্ভর করে সিজন টাইম অনুযায়ী নির্ভর করছে। সো বাসের ইন্টারটা তোমার দেখাচ্ছি। তো চলো বাসের ইন্টারটা দেখে নাও। আমাদের বাসের ভিতরটা, এখানে হচ্ছে সুমিতদা পেলদি বসে আছে। অনেকদিন পর, 2 বছর পর দেখা, একসাথে ট্রিপে যাচ্ছি আবার, তাই তো? একদমই তাই, আবার তাই, মা চণ্ডী ট্রাভেলস, তাই তো? এই হচ্ছে আমার সিট, এখানে সিঙ্গেল সিটার, সিঙ্গেল মানুষ সিঙ্গেল সিটার পড়েছে। আর এখানে স্লিপার আছে, স্লিপার এখানে টিভিপি দিয়েছে স্লিপারে, আমাদের সিঙ্গেল কোনো টিভিপি নেই। হচ্ছে এম সিটার 2x1 নতুন সিট। আর এখানে হচ্ছে একটা চার্জিং পয়েন্ট দিয়েছে, আর এখানে ব্যাগটা রাখা আছে। হচ্ছে সিট আছে, যেটা হচ্ছে উপরে যারা যাবে তাদের জন্য সিঁড়ি না, কিন্তু এটা বেশ ভালোই। বাট আমাদের উপরে সিট নিয়ে আমরা নিচে সিঁড়ি নিয়েছি। আর বাইরে বৃষ্টি পড়ছে, পুরো কাঁচ পুরো গোলাটে, বাইরে কিছু দেখা যাচ্ছে না। বাইরে একটা বাস দাঁড়িয়ে আছে, বাইরে বৃষ্টি পড়ছে, নামতে পারছি না। আর এখানে হচ্ছে এসির ভেন্ট আছে এখানে, আর এই সামনে হচ্ছে রিডিং লাইট, ওরা সামনে এসি ভেন্ট আছে। এখন যেহেতু বাস চালায়নি তো ওই জন্য এরকম ভেন্টিলেটটা বেশ ভালো, ইন্টারনেটটা। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, রাইট টাইম থেকে 15 মিনিট লেটে ছেড়েছে। আমাদের বাস ছাড়া কথা ছিল 11টা 40, তো বাস ছেড়েছে 12টা 10 নাগাদ। তো চলো, বাইরে কাঁচ পুরো ঘোলাটে, কিছু দেখা যাচ্ছে না, বৃষ্টি পড়ছে যেহেতু, যতটা পেরেছি মুছে ক্লিয়ার করেছি। তো রাতের ভিউ সেরকম কিছু দেখানোর কিছু নেই, তো যতটা পারবো তোমার সাথে দেখানোর চেষ্টা করব। তো আমরা বাড়ি থেকে ডিনার বানিয়ে নিয়ে এসেছিলাম, তো এখন আমরা ডিনার করব। তো চলো ডিনারে খেয়ে সেটা তোমাদের সাথে দেখাই। তো আমরা বাড়ি থেকে এটা বানিয়ে নিয়েছিলাম, খাচ্ছি। বাস চলছে, বাস ফুল স্পিড এখন চলছে। আর এই হচ্ছে অনেক খাবার, এদিকে ওরা খাচ্ছে বলতে বলতে। টাকা দিকে আর কি করে তো এখন আমরা সেকেন্ড ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আর নিচ থেকে হুগলি রিভার বয়ে গেছে। তো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। সাঁতরাগাছি স্টেশন, তো আমাদের কলকাতার ব্যস্ততম স্টেশন সাঁতরাগাছি। এখান থেকে নানা রকম বাইরের দূরপাল্লার ট্রেন ছাড়ে,
পর বাসের ভিতরে যেসব লাইটগুলো চলছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছে, কারণ এখন সবাই ঘুমাবে, তো ওই জন্য লাইট ফাইট সব বন্ধ করে দিয়েছে। আমরা ঘুমাচ্ছি না, আমরা জেগেই আছি, পুরো বাসটা অন্ধকার। এই হচ্ছে আমাদের বাস, মা চণ্ডী ট্রাভেলস। কোলাঘাটে দাঁড়ালাম, টয়লেট টয়লেট করলাম। এই হচ্ছে আমাদের বাস, মা চণ্ডী ট্রাভেলস। এই সুমিতদা, সুমিতদা এই পিএল দিয়ে আসছে পরমেশ্বর। আমরা পরমেশ্বর বাসের সামনে দাঁড়িয়ে, আমাদের পিছনে মা চণ্ডী ট্রাভেলস। সুমিতদা, আমরা আর কিছুক্ষণের মধ্যে দীঘা পৌঁছে যাবো, 2 ঘন্টার মধ্যে। কোলাঘাটের আগেই একটু দাঁড়িয়ে গেছে, সামনে কোলাঘাট ব্রিজ, কোলাঘাটের আগেই একটু দাঁড়িয়ে গেছে আমাদের বাস। এই যে আমাদের বাস মা চণ্ডী, এই হচ্ছে আমাদের বাস। এখানে আরো অনেক বাস দাঁড়িয়ে আছে। এদিকে হচ্ছে এদিকে দীঘা, এদিকে হচ্ছে দীঘা মা চণ্ডী, আরো বাস আসছে। তো ভাবলাম একটু ঘুমিয়ে নিই, বাসের মতন যাচ্ছে যাক, আমরা ঠিক টাইম মতো পৌঁছে যাবো, সেটা আমরা গুগল ম্যাপে দেখে নিয়েছিলাম। তো আমরা একটু ঘুমিয়ে নিই, বাট বাসে ঘুম আসছিল না, একটু জেগেছিলাম। আর পেছনে সবাই গান ফান চালিয়েছিল, মানে গান চালিয়ে মস্তি করতে করতে যাচ্ছিলো। আমরা যেহেতু 3 জন ছিলাম, তাই জন্য বেশি খুব একটা মস্তি করতে পারিনি, বাট যতটা পেরেছি মস্তি করেছি। হলদিঘাতে নেমে গেছি, পিছনে আমাদের বাস। তো চলো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, হোটেল আমাদের বুক করা আছে, হোটেলের দিকে এখন যাচ্ছি আমরা। পেছনে আমাদের বাস চলে গেল। এখন হোটেলের থেকে একটুখানি চেকিং করে আমরা ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি একটু সি বিচে দাঁড়িয়ে এসেছি আমরা একটু হাওয়া খেতে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো দেখাচ্ছি তোমাদের সি বিচটা, এখন অন্ধকার, কিছুটা বুঝতে পারবে না, তাও সানরাইজ হবে, সানরাইজে তোমাদের দেখাবো। তো চলো দেখাচ্ছি তোমাদের, নিচে সমুদ্র, হাওয়াটা আমরা যেহেতু বৃষ্টির দিনে গেছিলাম, তো হঠাৎই বৃষ্টি চালু হয়ে গেছিলো, তো আমরা এই জায়গাটায় ছিলাম। তো বাইরে প্রচণ্ড লেভেলের হাওয়া দিচ্ছিল, তো সকালবেলাতেও মানে প্রচণ্ড লেভেলের হাওয়া ছিল, এখন তো একটু কমেছে। তো এখন একটু আমরা চা খেয়ে তারপরে আমরা রুমের দিকে যাব। আর এতটা লেভেলের ঝড় উঠেছে যে মানে এই গাছটাকে দেখো, গাছটাকে দেখলেই বোঝা যাবে যে কতটা জোরে হাওয়া হচ্ছে। সে আমাদের কলকাতাতেও সেম হচ্ছিলো। পর আমরা রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে গেছিলাম। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করতে। তার পিছনে আমাদের হচ্ছে রুম, তো রুমটাও একটু পরে দেখাচ্ছি। আর রুমের বাইরে ঠিক রুমটা ভিউ, তো ভিউটা আমি সব পরে দেখাচ্ছি তোমাদের আমি। তো আমাদের রুমের বাইরে এরকম কিছুটা জঙ্গল, দেখেই তো রাত মানে দিনের বেলায় ভয়াবহ, রাত্রিবেলা আরও ভয়াবহ। তো আফ্রিকার জঙ্গল আমাদের রুমের বাইরে। জল জল করে পেটে পড়া খাচ্ছে, এবার পেটে পড়া খাওয়া হচ্ছে, আর পেটে পড়া খাওয়া হচ্ছে আমাদের। তো গুড মর্নিং ফ্রম দীঘা। তো কালকে আমার খাওয়া খেয়ে এসে আসার পরে আমার একটু শরীর খারাপ করে গেছিলো, তো আমি আর বেরোতেই পারিনি রুম থেকে। তো রুমেই ছিলাম, বিচেও যেতে পারিনি। পরে সন্ধ্যেবেলা জাস্ট সন্ধ্যাবেলা উঠে খাওয়া দাওয়া করছিলাম, রুমেই গান ফান চালিয়ে নাচ গানা হচ্ছিলো আমাদের। তো ওইখানেই ছিলাম, আর সেরকম কিছু দেখানো ছিল না কালকে, তো এখানে দেখায়নি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে একটু ফ্রেশ লাগছে, যেহেতু মানে কলকাতা থেকে এতটা জার্নি করে এসেছি, হঠাৎই আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে, তো ওই জন্য একটু শরীরটা খারাপ করে গেছিলো। তো আজকে মোটামুটি ঠিকঠাক লাগছে। তো আজকে একটু সকাল সকাল উঠে গেছি, যাই দেখি কোথায় যাওয়া যায়। কোনো কিছু প্ল্যান নেই যে এখানে যাবো ওখানে যাবো, আনপ্ল্যান্ড আছে। তো যেখানে ইচ্ছা মন চাইবে, যেদিকেই মন চাইবে সেদিকেই চলে যাবো। সো চলো এখন পেলিদের রেডি হচ্ছে, রেডি হয়ে গেলে দেন আমরা বেরোবো। রুমটা তোমাদের দেখিয়ে দিই, চলো। তো এই হচ্ছে রুম, এদিক থেকে এন্ট্রি, মানে এটা যে এন্ট্রি গেট। তারপরে যে বসার বাথরুম আছে, বাথরুমটা তোমায় দেখাই তোমাদের। এই হচ্ছে বাথরুমে কোনো আয়না ফায়না নেই। এই হচ্ছে বাথরুম, কোমোড আছে, এদিকে শাওয়ার, আর হচ্ছে রুম। এখানে টেবিল দেওয়া আছে, সব জিনিসপত্র রাখা আছে। ওখানে টেবিল আছে, ওখানে টিভি আছে, টিভিটা কোনো কাজের না। এই জানলা,
এদিকে একটা জানলা আছে, এদিকে ব্যালকানি আছে, এখানে বড় খাট দিয়ে দিয়েছে, সব জামা প্যান্ট সব ছড়িয়ে ছিটিয়ে রাখা। এদিকের বালকনি আছে, এদিক থেকে হচ্ছে ভিউটা কিছুটা এরকম, কিছুটা এরকম। এটা একটা জানলা, জঙ্গল আর কি, বাড়ির জঙ্গল জঙ্গল হবে। আর এদিকে হচ্ছে ব্যালকানি, ব্যালকানিতে ভিউটা নেই, ভিউ ব্লক। আমি তোমার যদি দেখাই, এই হচ্ছে ব্যালকানি, পিছনে একটা হচ্ছে বিল্ডিং, তো জন্য ব্যালকানি থেকে ভিউ কিছুটা নেই। হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে যে কোনো বাসই পাওয়া যায় মোটামুটি। এখান থেকে সব বেশি বাস ভল্লো বাস সব মানে পাওয়া যায়। এই পাশের ঠিক আমাদের রাস্তা দিয়ে আমাদের হোটেল আছে, এদিকে হচ্ছে এদিকে অটো স্ট্যান্ড আছে, সামনে আমাদের হোটেল। তখন আমরা সমুদ্রের ধারে চলে এসেছি। তো এই হচ্ছে সমুদ্র। তো এটা হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাতে কোনো বিচ নেই, পুরো এরকম বোল্ডার জোন। তো বিচ পেতে গেলে আমাদের নিউ দীঘায় যেতে হবে। তখন আমরা হাঁটতে হাঁটতে নিউ দীঘার দিকে যাচ্ছি। তো এই সাইডে একটা দোকানপাট আছে, চায়ের দোকান আছে, কিছু কেনাকাটির দোকান আছে, যেগুলো এখন ওপেন হয়নি, সেগুলো একেবারে ওপেন হবে। তো এই যে সমুদ্র। তো যেতে যেতে আমরা এখন দাঁড়িয়ে গেছি, এখন ফটো তোলা হচ্ছে, এখন ফটোগ্রাফি করা হবে, দেন তারপর আমরা সামনে এগাবো। এগিয়ে আমরা খাবারের খোঁজ করব, খাবার খাবো। তো দুজনেই সেম সেম গেঞ্জি পরেছে, সেম সেম গেঞ্জি পরে এখন ফটো সেশন চলছে, সুমিত দা ফটো তুলছে। তো এখন হাঁটছি সমুদ্রের পাড় দিয়ে, এখন হেঁটে চলেছি। এখন আমরা খেতে যাবো হচ্ছে ম্যাগি। ম্যাগি দেখি কোথায় পাওয়া যায়, কারণ এখানে একটাও দোকান নেই। সেই নিউ দীঘাতে যেতে হবে, নিউ দীঘাতে দোকান আছে, দেন ওখান থেকে আমরা খাবো। সো চলো যাওয়া যাক। রোদ্দুরটা অনেকটাই আছে, এখন গরমটাও লাগছে। তো চলো তাড়াতাড়ি যাই, গিয়ে ম্যাগিটা খাই, দেন তারপর আমরা হোটেলে ব্যাক করবো। সো চলো যাওয়া যাক, দেখি কোথায় ম্যাগি পাওয়া যায়। অনেক একটা দোকান পেয়েছি, এসে আমরা দুজন মিলে হাতরা হেঁটে হেঁটে এসছে, এসে ক্লান্ত হয়ে গেছে একজন, আর খাবার অর্ডার দিচ্ছে, কাকিমার দিকে অর্ডার দিচ্ছে। কিন্তু কালকে আমরা 15 টাকা করে গেলাম কি 15টা সব জায়গাতে এমনিতে কোন দিকে নিউ দিকে ডিফারেন্স আছে, ওখানে 5 টাকা হলো কম হবে, এখানে 5 টাকা বেশি সবচেয়ে বেশি। লুচি 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 হচ্ছে আমার মুড়ি ঘুগনি, লুচি। ফুলকা লুচি খাই, ফুলকা 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 খেয়ে ফুলকা ফুলকা খেয়ে দিয়ে বেরোলাম। তখন আমরা হাঁটতে হাঁটতে সামনে মন্দির, আমরা নিউ দীঘাতে এসেছিলাম খেতে, হাঁটতে ওল্ড দীঘা থেকে আমরা হাঁটতে হাঁটতে নিউ দীঘা চলে এসেছিলাম। নিউ দীঘাতে এসে আমরা খেলাম, খেয়ে দিয়ে এখন সামনে মন্দিরটা জগন্নাথ মন্দিরে একটু দর্শন করে চলে যাই, তারপর বিকেলবেলা আসবো, এসে তার ভেতরে যাবো। চলো এটা বন্ধ করো, এইবারে মনে করতে এটা হচ্ছে গেট, এটা হচ্ছে গেট। গুড ইভিনিং, একদম সন্ধে হয়ে গেছে। দুবেলা আমরা স্নান পান করে খেয়াতে ঘুমিয়ে পড়েছিলাম, তখন আর ক্লিপ নিতে পারিনি, তখন ডাইরেক্ট ঘুম থেকে উঠেছি, এখন রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়, তো সবাই তোমার সাথে শেয়ার করছি। সো চলো রেডি হয়ে বেরোই, তারপর বাকিটা তোমায় দেখাচ্ছি। তো এখন মন্দিরের গেটটা আপাতত বন্ধ হয়ে গেছে, তো দেখি যদি খোলা পাই তো ঢুকবো। যেন মন্দির দীঘা জগন্নাথ মন্দির, দেখি খোলা পাই নাকি।
তো ব্যাপারটা হচ্ছে মন্দিরে গেট বন্ধ হয়ে আমরা ঢুকতে পারিনি। তো ওখানে মন্দিরের সামনে দুটো ছবি তুলে নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। নেক্সট টাইম যখন আসবো তখন আবার ছবি টবি ভেতরে যাবো, ভেতরে গেট বসে দেখাবো। তো এখন আপাতত যাই, দেখি মার্কেটে যাই, মার্কেটে কিছু কেনাকাটা করি। তো চলো যাই। মার্কেট এখানকার পুরো এদিকে পুরো মার্কেট, মার্কেট এদিকে সমুদ্র আছে, সমুদ্রের কি হাওয়া, সমুদ্রের কি হাওয়া হাওয়া। এদিকে মার্কেটটা আছে, এদিকে আছে। তো আমরা ঘুরে বেড়াই হোটেলে চলে এসেছি। তো রাতে খাবারও কিনে নিয়েছি। তো আজকে কালকে আমার শরীর খারাপ করে গেছিলো, আজকে সুমিতার শরীর খারাপ করে গেছে, তো ওই জন্য বেশিক্ষণ ঘুরতে পারিনি। একটুখানি ঘুরে মার্কেটটা ঘুরে একটা দুটো জিনিস কিনে চলে এসেছি, খাবার নিয়ে চলে এসেছি। আমরা এখন একটু ওরা রেস্ট করছে, তো একটু পরে খাওয়া দাওয়া করবো, করে তারপর কালকে সকালে আমাদের বাস আছে। কালকে সকালে বাসে করে কলকাতা, দুদিনের ট্যুর আমাদের শেষ। তো এবারও মোটামুটি যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, বাট নেক্সট টাইম আসলে তো পুরো প্রপার ব্লগটা দেওয়ার চেষ্টা করবো। সো চলো আজকে আমাদের এতটাই, দেখা হচ্ছে কালকের ব্লগে। কালকে হচ্ছে দীঘা থেকে কলকাতা ফিরবো, সে বাস জার্নি তোমাদের দেখাবো। সো চলো, ওইটা আলাদা ব্লগ হবে, এটা আলাদা ব্লগ হবে, দুটো সেপারেট ব্লগ হবে। সো চলো দেখা হচ্ছে কালকের ব্লগে, দেখানোর জন্য টাটা। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা।